বাড়িতে গিয়ে দেখবেন মাঘো, হ্যাঁ, বাড়িতে গিয়ে দেখবেন আপনার বাড়িতে ঠাকুর আসন কোথায় রাখছেন, আপনি দাঁড়াবেন দেখবেন যে গোপাল ঠাকুর আপনার হাঁটুর নিচে, রাধা গোবিন্দ আপনার হাঁটুর নিচে। যেই আসনটা থাকার দরকার নাভির উপরে, যে আসনে আপনি দাঁড়িয়ে পূজা করবেন, আর আপনারা এমন জমিদার বাবা মা আমার বসেই পূজা করছে, যেমন আমি এখানে বসে পূজা করলাম, এটা ব্যতিক্রম। ভাগবত আসরে বসে পূজা করা উচিত নয়। এখন আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সনাতন মিডিয়া লাইভ। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে অল সিলেক্ট করে দিন। একদিনে ভগবানের যে মহিমাগুলো, আমরা ভগবানের মহিমা অত্যন্ত বলি না। আমাদের বাংলাদেশে কয়েকজন সাধু আছে যাদের নাম আপনারা জানেন, তারা প্রেমের লীলা কথা বলেন, ভাবের লীলা কথা বলেন, হ্যাঁ, আমরা কিন্তু বলি না। বিশেষ করে আমি জিতেন্দ্রিয় দাস বলি না। আমরা এই জন্যে বলি না, আমরা জানি আমাদের একটা তিক্ত অভিজ্ঞতা আছে, এই ভাবের কথা প্রেমের কথা বলে জগতের মানুষ সাধু হলো না। তাই আমরা কি করে মানুষেরা সাধু হতে পারবে? প্রেমের কথা শোনাতে শোনাতে আজ হিন্দুদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, দেওয়ালটারে নেই, দেওয়ালও ভেঙে গেছে, দাঁড়ানোর জায়গা নেই আপনাদের। আমরা এখন বলতে চাই এও কাপ এও কাপ এও কাপ, ঋগ্বেদের যে মন্ত্রটি, উত্থিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরা নিবোধত, হে মনুষ্য সকল জেগে উঠুন, জাগুন জাগুন জাগুন। এই যে দুর্লভ মনুষ্য জীবন পেয়েছেন, তা কেবল গাধার মতো পরিশ্রম করবার জন্য নয়, ঘুমিয়ে কাটবার জন্য নয়। এই বেদের উপনিষদের এই কথাটির যদি আমরা গৌড়ীয় বৈষ্ণব ধারায় বাংলায় অনুবাদ করি, তাহলে জীবই জাগো জীবই জাগো, এই কীর্তনটি জানেন বাবা? জীবই জাগো জীবই জাগো। কই ভক্তরা কোথায় বসছে? নাই, ভক্তরা নাই। আপনি জানেন এই কীর্তন? প্রভু জানেন? জীবই জাগো জীবই জাগো, গোড়া চাঁদো বলে কত নিদ্রা যাও মায়া, তৃষা চিরকলে এনেছি ঔষধি মায়া নাসিবারও লাগি, হরিনাম মহামন্ত্র লও তোমরা মাগে। এটা হচ্ছে জীব জাগো, উত্থিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরা নিবোধত। হে মনুষ্য সকল, আপনারা জাগুন, দুর্লভ মানব জীবন পেয়েছেন, এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করেছ ভাবনা কেহ, এবে না ভজিলে যশোদাসুত চরমে পড়িবে লাজে। হে মনুষ্যগণ, যদি এই দুর্লভ মানব জীবন পেয়ে গোবিন্দের ভজনা না করা হলো, তবে ধিক আপনার মানব জীবনে, ধিক আপনার কুলশীলে বংশ গৌরবে। সেই জন্যে ভগবদ্গীতার আলোচনার আগে যদি আমরা প্রাথমিক ধর্মের ব্যাপারগুলো, অনুশাসনগুলো অনুশীলন না করি, তবে ধর্মের রাজ্যে গিয়ে প্রেমের কথা, চৈতন্য মহাপ্রভুর প্রেম লীলার কথা, ভাগবতের লীলা গাথা, আজও অনেক কীর্তনিয়া গায়, রাসলীলা গায়, সূর্য পূজা গায়, হ্যাঁ, সুবল মিলন গায়, এগুলার অর্থ বোঝে ওই অধিকাংশ মূর্খ কীর্তনিয়াগুলো, যারা নেশাখোর গাঁজাখোর, যারা মাছ মাংস ডিম মুরগি সব খায়, অথচ তারা গাচ্ছে ভাগবতের গোপন লীলা, লীলা গাঁথাগুলো। নিজেরা গোবিন্দের ভক্ত নয়। আপনারা যেমন বাবা মাঝে ভাতে বাঙালি হিন্দু মানুষ, ওরাও কিন্তু ওই রকম। ফলে ভাগবতের দশম স্কন্ধে পরিষ্কার নিষিদ্ধ করা আছে, ভাগবতের এই লীলা কথাগুলো প্রকাশ্যে বলা যাবে না। আচ্ছা বাবা, এখানে যারা আমরা বিবাহিত আছি, এটা দৃষ্টান্ত দেয়, জড় দৃষ্টান্ত, এটা শাস্ত্রীয় দৃষ্টান্ত নয়, জড় দৃষ্টান্ত। সবাই আমরা বিবাহিত লোকগুলোকে যদি এক জায়গায় নিয়ে স্টেজে দাঁড় করা বসানো হয়, আচ্ছা স্বামী স্ত্রী কি করেন সব বিবাহিত মানুষেরা জানে তো নাকি? আচ্ছা এটা ধর্মসভায় বলা যাবে? এর থেকে আরো গোপন বিষয় ভাগবতে লীলা কথা। এইটা জড় দৃষ্টান্ত, এটা কামের লীলা, ওটা প্রেমের লীলা। আচ্ছা প্রেম, এখনকার আধুনিক যুগের ছেলেমেয়েরা যে প্রেম প্রেম ভালোবাসা ভালোবাসা, হ্যাঁ কিরে মা, হ্যাঁ ইংরেজিতে ওরা একটা ছোট্ট একটা শব্দ পেয়েছে, আই লাভ, হ্যাঁ সবাই তো জানেন নাকি? হ্যাঁ, এইটা হচ্ছে লস অফ ভ্যালুয়েবল এনার্জি, জড়জগতে শক্তির অপচয়। কিন্তু লাভ অফ গড, LOVTS, ভগবত প্রেমের প্রতিশব্দ হচ্ছে LOV, এই জগতের ভালোবাসা LOV, কিন্তু অপ্রাকৃত জগতের যে ভালোবাসা সেটার বানানটা আলাদা, LOVTH, লাভ অফ গড, ভগবত প্রেম। তাই এই প্রেম, জড়জগতের যে প্রেম, আচ্ছা এটা কি হাটবাজারের জিনিস বাবা নাকি গোপনে? আচ্ছা চ্যাটিং করে, পার্কিং করে, ডেটিং করে, ছেলেমেয়েরা যে প্রেম করে, ওটা কি বাবা মাকে জানিয়ে করে, আত্মীয় পরিজনকে জানিয়ে করে? তাহলে জড়জগতের যা প্রেম সেইটা যদি গোপনে করা হয়, তাহলে অপ্রাকৃত জগতের যে চিন্ময় আনন্দ, দিব্যানন্দ, প্রেমানন্দ, মহানন্দের কথা,
সেইটা হাট বাজারে বলবার জিনিস নয়। ভাগবতের দশম স্কন্ধে পরিষ্কার লেখা আছে, যারা ধীর নয়, যারা সংযত ইন্দ্রিয় নয়, তাদের কাছে এই ভাগবতের লীলা গাঁথা গাইবে না। আর যারা সামনে বসে থাকেন, এমনকি যিনি স্বয়ং গান গায়ক, তিনি এই গুণে গুণান্বিত নন। 99 জন কীর্তনিয়াই গুণে গুণান্বিত নন। এইবার শুধু ওটা বাদ দেন, ভাগবত 18,000 শ্লোক, হাজার হাজার গ্রাম বাংলায় গিয়েছি বাবা, আপনারাও তো ভাগবতের আসর করেছেন। কোনো অনুষ্ঠানে ভাগবত নেই। আছে সুবোধ মজুমদারের, বেনি মাধব শীলের কবিতার ঢঙ্গে যা পড়ে কোনোদিন ভগবানের লীলা জানতে পারবেন। কারো ভাগবত অনুষ্ঠানে, বললাম তো হাজার হাজার ভাগবত অনুষ্ঠানে আমি ভাগবত পাঠে গিয়েছি, 2-1টা না 2-100 না, কিন্তু কোনো ভাগবত অনুষ্ঠানে বাবা ভাগবত নেই। কেন থাকবে বাবা? আমাদের মন্দির থেকে যদি একটা ভাগবত কেনেন, এখন বোধহয় 15 না 16,000 টাকা দাম। মহাভারত 50,000 টাকা দাম, বেদ 5,000 টাকা দাম, আর একটা লাইনও আপনারা কিচ্ছু বুঝবেন না। বেদান্ত সূত্র 556 খানা, বাংলার 2 কোটি হিন্দুকে যদি দাঁড় করা হয়, ওই 556টা সূত্রের 5টা সূত্র আপনারা বাঙালি হিন্দুরা বলতে পারবেন না। এ হচ্ছে ধর্মের নিগূঢ় রহস্য। তো যার নামও জানেন না, 556টা সূত্র, যার একটা সূত্র বাঙালি অনেক, 99 জন হিন্দু জানে না, আর ধর্ম ধর্ম ভগবান ভগবান নিয়ে গেলে বেহুশ আমরা। শুধু তাই নয়, এই গীতায় দেখুন, বাড়িতে গিয়ে দেখবেন বাবা, প্রেমের কথা, লীলার কথা, ভাবের কথা তো আপনারা শুনেছেন, শুনবেন, ভবিষ্যতেও শুনবেন। আমি যদি না আসি, ভাবের কথা আপনারা শুনতে পাবেন। কিন্তু আমি আপনাদের যা বলছি সেইগুলো যদি আপনারা নিজেরা মান্যতা দিয়ে চলেন, জীবন ধন্য হয়ে যাবে। 18 অধ্যায়ের 66 নম্বর শ্লোকে, 67, 18 অধ্যায় ভগবদ গীতার 18 অধ্যায়ের 67 নম্বর শ্লোক, বাড়িতে গিয়ে পড়ে দেখবেন। সেখানে বলা হয়েছে, না তপস্কায় অভক্তায় কদাচন। 67 নম্বর শ্লোক, ইদম তে না তপস্কায় না ভক্তায়, ইদম তে না তপস্কায় না ভক্তায় কদাচন। আপনারা তো গীতার কথা শুনতে এসেছেন বাবা, ভাগবতের কথা, গীতার কথা শুনবার কার কার যোগ্যতা আছে দেখুন। বললেন, হে অর্জুন, বাংলায় বলি, হে অর্জুন, যাদের ইন্দ্রিয় সংযত নয়, আমার ভক্ত নয়, যারা অনাচারগ্রস্ত, যারা পরিচর্যাহীন, পরিচর্যা মানে যারা আমার সকাল সন্ধ্যায় আমার পূজার্চনা করে না, আমার অঙ্গরাগ করে না, আমার ভোগ নিবেদন করে না, এবং আমার ভক্তের যারা বিরোধিতা করে, হে অর্জুন, এদেরকেই গীতার কথা শোনাবে না। আর আপনার তো প্রথম নাম্বারে বাত, বলছে যাদের জিহ্বা দিয়ে জাবর কাটছে, যাদের জিহ্বাতে অমেধ্য দ্রব্যের স্বাদ গ্রহণ করছে, অস্পৃশ্য দ্রব্যের স্বাদ গ্রহণ করছে। আচ্ছা বাবা, চা, বিড়ি, সিগারেট ভগবানকে নিবেদন করা যাবে? আর আপনারা সেগুলো খাচ্ছেন। আর পান সুপারি ভগবানকে নিবেদন করে, কিন্তু পান সুপারি নিবেদন করলেও জগতের মানুষ খেতে পারবে না, এটা উপকরণ। যেমন পান সুপারি শুধু উপকরণ দেয় না বাবা, মাগো হরিত কি দেয়? কড়ি দেয়, ধান দেয়, দুব্বা দেয়, দেয় যজ্ঞে বা ওই যে ঘটে পটে সব জায়গায় দেয়, এগুলো উপকরণ। আচ্ছা, কেউ কি ধান দুব্বা খায়? কড়ি খায়? কুশও তো দেয়, খায়। এইগুলো উপকরণ, উপাচার, এগুলো খাওয়ার জিনিস নয়, এগুলা গঙ্গায় নিক্ষেপ করার বস্তু। কিন্তু অন্ধ সমাজ ওই জাম্বুলো রসালাহানে তাম্বুলো মশলা কাহা খেয়ে কৃষ্ণচন্দ্র সুখে নিদ্রা গেলা। ওরে বাপ রে বাপ, ভগবানকে ভোগ নিবেদন করা হয়, আমরা কেন খাবো না? হ্যাঁ, ভগবান গাঁজা খেয়েছে, আমরা ওম নমঃ শিবায় করে গাঁজা খাবো। ওই মূর্খগুলো জানে না, ভাগবত পড়ে নাই যে ভগবান শিব গাঁজা খায়নি। ভগবান শিব তো ভগবান কৃষ্ণের আদেশে বিষের সাগর খেয়েছিলেন। আর আপনি 2-4 দানাদার বাসুডিন বিষ ইঁদুর মারা খান তো বাবা, বাঁচবেন? ওম নমঃ শিবায় করে তো মারছেন একেবারে শুকটান গাঁজা ভাঙ। একটা ওম নমঃ শিবায় বলে একটা 2টা দানা বিষ খান তো বাবা। কাজে ভগবান যিনি কৃষ্ণ,
যার মুখে বিশ্ব ব্রহ্মাণ্ড দর্শন করেছিলেন। আরে বাবা, চন্দ্র সূর্যকে যিনি চিবিয়ে চিবিয়ে খেতে পারেন, যার মুখের ভেতরে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, যার মুখের ভিতরে হিমালয় পর্বত, বঙ্গোপসাগর, আটলান্টিক মহাসাগর, তাবৎ পৃথিবী, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যার মুখের ভিতরে, বাবা পান সুপারি তার কিছু যায় আসে বলেন তো? আর সেইটাকে কৃষ্ণ কি খেয়েছে না খেয়েছে তাকে অনুসরণ করে যদি আমরাও খাওয়া দাওয়া করি, এবং সেটা সমাজে, এমন আমরা বোকা মানুষ, ওটা একবার সমাজে চালু করে দিয়েছি। ভগবান কৃষ্ণ তো মাটিও খেয়েছিল বাবা, ব্রহ্মাণ্ড ঘাটে আজও লীলা আছে সেটা। তা আপনারাও মাটি খান না কেন? ভগবান কৃষ্ণ তো গিরিরাজ গোবর্ধনকে কনিষ্ঠাঙ্গুলে তুলে ধরেছিল। তা আপনি একটু মায়েদের মশলা বাটা যেটাকে বাটে, এটাকে কি বলে আপনাদের দেশে? হ্যাঁ, পোতা। পোতা, ওটা একটু কনিষ্ঠাঙ্গুলে নিয়ে 1 মিনিট দেখুন তো বাবা, ওই পোতাটা আর বাটা কি পাটাটা পারবেন বাবা? ভগবান তো একটা ভয়ঙ্কর কালীয় নাগের মাথায় উঠে নেচেছিলেন। আপনি একটা কেউটে সাপের একটা লেজ ধরুন তো। এইভাবে আমরা বিচার করি না। ফলে যাকে পাই তাকে ভগবান বানাই, তাকেই পূজা করি। যদি লটারির মতো লেগে যায়, এমনকি বাড়িতে যে ঠাকুরের আসন আছে আপনাদের, ওটাও ভেজাল। ওখানেই কৃষ্ণ, ওখানেই ভোলানাথ, ওই আসনে লোকনাথ, ওই আসনেই মা সরস্বতী, ওই আসনেই লক্ষ্মী, ওই একই আসনে বিশ্বকর্মা। তার মানে এটা কি হলো? ওখানেই চৌকিদার, ওখানেই সুইপার, ওখানেই মিনিস্টার, ওখানেই প্রাইম মিনিস্টার, এক জায়গাতেই হলো। বাবা, আপনার বাড়ির চাকরকে আপনার বিছানায় ঘুম পাড়াবেন? হ্যাঁ, তা আপনাদের বাড়িতে বাড়িতে আসনগুলো দেখবেন। শুধু তাই নয়, নিজেরা তো দামি দামি খাট পালঙ্কে ঘুমাচ্ছেন। এই তো একটু আগে এক বাড়িতে গিয়েছিলাম, 6টা কলোনির মতো লম্বা সারি সারি। প্রথম আপনাদের এদিকে ঘরগুলাতে একই ঘরে সারি সারি করে রুম থাকে না বাবা? এক বাড়িতে একটু আগে আসার আগে গেলাম, 6টা কলোনির মতো। প্রথম একটা, তারপর দ্বিতীয়টা, মাঝখানে মিডিল মেইন রুম, তারপর আরও পেছনে 2টা। কয়টা হলো? এরকম 6টা বোধহয় না 4টা। কই ভক্তরা কোথায় গেল? যারা আমার সঙ্গে 4 জন এলো, একজনও নেই। তাদের সঙ্গেই ঘরে ঢুকেছি 4টা সিরিয়াল দিয়ে। সব জায়গায় দামি দামি শোকেস, আলমারি, ফ্রিজ, টিভি, ওয়ার্ড্রপ, হ্যাঁ, মেশিন, তারপর কম্পিউটার, ডবল ডবল সবগুলো আছে। সর দামি খাট পালঙ্ক। গোবিন্দ কোথায়? ছোট্ট একটা টুলে, তাও হাঁটুর নিচে গোবিন্দকে রেখে দিয়েছে। বাড়িতে গিয়ে দেখবেন মাঘো, হ্যাঁ, বাড়িতে গিয়ে দেখবেন আপনার বাড়িতে ঠাকুর আসন কোথায় রাখছেন। আপনি দাঁড়াবেন, দেখবেন যে গোপাল ঠাকুর আপনার হাঁটুর নিচে, রাধা গোবিন্দ আপনার হাঁটুর নিচে। যেই আসনটা থাকার দরকার নাভির উপরে, যে আসনে আপনি দাঁড়িয়ে পূজা করবেন, আর আপনারা এমন জমিদার বাবা মা আমার বসেই পূজা করছেন। যেমন আমি এখানে বসে পূজা করলাম, এটা ব্যতিক্রম। ভাগবত আসরে বসে পূজা করা উচিত নয়, গোবিন্দের মন্দিরে বসে পূজা করা উচিত নয়। এখানে তো ঘন্টা পিটি, এখানে বসে বসে আরতি দেখালাম, এটা আলাদা। ভোগ আপনি নিবেদন করতে পারবেন বসে বসে, অঙ্গরাগ করতে পারবেন, পূজা দিতে পারবেন, স্নান করাতে পারবেন, বসন পড়াতে পারবেন। কিন্তু যখন আগরবাতি আর প্রদীপ জ্বালিয়ে পুজো করবেন, গোবিন্দের আরতি করবেন, তখন আপনাকে দাঁড়াতে হবে। আপনি ভগবানের পূজা করে মঙ্গল হবে, কিন্তু আপনি যদি বসে পূজা করেন, ওটা যে সর্বনাশ হবে মা, কে বলবে আপনাকে? কারণ আমাদের বাংলার, এপার ওপার বাংলার অধিকাংশ গুরু, ক্ষমা করবেন যদি গুরু থাকে, এটা গুরু নিন্দা নয়, অধিকাংশ গুরু অর্ধ শিক্ষিত, তার 1 ভাগ একেবারেই মূর্খ। ওরা পড়ে নাই বেদ, দেখে নাই ভাগবত, পেট চালানো বৈরাগী সেজে আপনাদের মতো সহজ সরল মানুষকে বিপদগামী করছে। আর এই এত শক্ত কথা কে বলবে? তুম ভি চুপ মে তো হাম ভি চুপ। সব চোরের দল। পরিণামটা হয়েছে আপনারা প্রকৃত ধর্ম থেকে দূরে চলে গেছেন। আপনারা যে ধর্ম জানবেন, কি করে জানবেন? যাদের কাছে আপনারা মন্ত্র নিয়েছেন তারাই তো ধর্মের ব্যাপারে কিছু জানে না। বেদের একটা মন্ত্র বলতে বলেন তো, বলতে পারে নাকি? 4খানা বেদ, 4খানা বেদের একটা করে মন্ত্র বলতে বলেন তো। বেদান্ত সূত্র 556টা, একটা সূত্র বলতে বলেন। ভাগবতের শ্লোক 18,000, 2টা শ্লোক বলতে বলেন, দেখবেন যে পারবেন। অথচ গুরুগিরি করছে। আর আপনারাও তার চরণ ধোয়া ঠ্যাং ধোয়া জল ফ্রি খাচ্ছেন। ভাবছেন যে বৈকুণ্ঠে একেবারে সোজা, সার্টিফিকেট, পাসপোর্ট, ভিসা, এন্ডোর্সমেন্ট সব কমপ্লিট, মরবার পর একেবারে। এই বাবা, আপনার কাছে শিখতে হবে না বাবা, আমার বাবা নেই, আপনাকে বাবা বলছি। আমি যা বলছি এটা ফাইনাল। গীতার মধ্যে চোর দেখতে চান আপনারা? যে চোর দেখাবো, প্রমাণ দেখাবো। গীতার 3য় অধ্যায় 12 নম্বর শ্লোক, বাড়িতে গিয়ে পড়ে। এখানে কথা বলবেন মানে লজ্জায় পড়বেন। ভগবত গীতায় বলেছে আপনি একটা চোর, প্রমাণ করবো আমি এখানে। বাবা, সেই জন্যে আমরা যা বলছি,
ও বাবা চোর বললাম লেগে গেল। আচ্ছা বাবা শোনেন, হরি বল মা, বাবা আমি সামলাবো বাবা। আপনারা শুধু ধৈর্য সহকারে শুনুন। আপনাদের হৃদয়ের যত প্রশ্ন আছে, যত অভিযোগ আছে, যত অনুযোগ আছে, সবগুলো আপনারা উত্তর পেয়ে যাবেন। একটু বাবা 2 ঘন্টা ধৈর্য ধরুন, 1.5 ঘন্টা, 1 ঘন্টা ধৈর্য ধরুন। আমি আপনাদের সিরিয়ালে নিয়ে যাচ্ছি। এইবার দেখেন আরেক ভেজালে পড়ে গেলাম। এদিকে ধর্মই জানি না, কৃষ্ণকে কি করে জানবো? নাহং প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবৃতা। কৃষ্ণ যে কে, এখন ওই বাবার জবাব দেন। আপনারা জেনেছেন নেগেটিভ দিকগুলা, ঝগড়াগুলো, সমাধান জানেননি। বাবা জেনেছে একটা অর্জুন সৎকার করেছে, একটা দ্বারকার কৃষ্ণ, একটা মথুরার কৃষ্ণ। তাহলে কি হলো? ওই মূর্খ লোকদের মতো আমার বাপ ভগবান, গুরু ভগবান, কৃষ্ণ ভগবান। আজ যদি প্রকৃত সিদ্ধান্ত আপনারা জানতেন, ওই বাবা শাস্ত্র পড়েনি, ওই কারো কাছে শুনে এগুলো বলা শুরু করে দিয়েছে। হ্যাঁ, আপনিও বলছেন আপনি চোর কেন বলবেন? আরে বাবা, গীতার মধ্যেই তো পড়েন নাই আপনি। বাবা আপনারা কি ভগবানকে, আপনি কি মাছ লেখা আছে, আমি দেখাবো আপনাকে। বাবা আপনি কি মাছ সেবা করেন? মাছ সেবা, মাছ অবশ্যই। এবার আপনি একটা চোর। খারাপ লাগতেছে? ভগবদ্গীতায় এবার লাগতেছে। এবার দেখুন, ভগবদ্গীতার 3য় অধ্যায়ের 12 নম্বর শ্লোকে ভগবান বললেন, হে অর্জুন, যারা নিজেরা রান্না বান্না করে খায়, আমাকে নিবেদন না করে, সে কি? কারণ গীতা পড়েন নাই আপনি। এখানে দেখেন, যারা গীতা পড়েছে তারা জানে। সুতরাং বাবা, ওইটা তা আপনি তো চোর হবেন, আর মাগুলো হবে চণ্ডীর দল। কাজেই বাবা আপনারা শুনুন, আপনাদের হৃদয়ের যত সংশয় আজকে যদি ঘুচাতে না পারি, নামবো না এখান থেকে। এই আরেক জঞ্জাল আপনার সৃষ্টি করলো কেন? নিজেরটা আগে জানুন মা, আপনি কেন সৃষ্টি হয়েছেন? হ্যাঁ, মাছ সৃষ্টি হয়েছে, ছাগলও তো হয়েছে, হাতি ঘোড়া তো হয়েছে, এগুলো খান না কেন? বাঘও তো তৈরি হয়েছে, খান না কেন মা? কুত্তা, শিয়াল, আরশোলা, টিকটিকি, তেলাপোকা, চীন দেশের লোকেরা তো খায়, আপনারা কেন খান না? হ্যাঁ, কাজে বাবা আপনারা শুনুন একটু, বাবা একটু ধৈর্য ধরুন। আর আমি তো আগেই বলেছি বাবা, আপনারা একটা কথা বলবেন, আমাদের কিন্তু ছোটবেলা থেকে আমার বক্তৃতা দেওয়া মুখ। কিন্তু এটা আমার কথা না। আর আমি আরেকটা আপনাকে বলতেছি, আমি আরেকটা কথা বলছি, মুখ দিয়ে যা বলবো দ্যাট ইজ ফাইনাল। আমি তো আর বহুবার বললাম, এটাই ফাইনাল। এবং প্রতিটা শব্দের একটা অশাস্ত্রীয় শব্দ বলবো না, একটাও অশাস্ত্রীয় শব্দ বলবো না। যা বলবো, চোর যদি বলি, ডাকাত যদি বলি, কুকুর যদি বলি, ওটা তো ওটা বললাম। আর কুকুরের সংস্কৃত শব্দ জানেন বাবা? ভাগবতে বহুবার এই কুকুর বলা হয়েছে এই জগতের অধিকাংশ মানুষকে। কারদেরকে কুকুর বলা হয়েছে ওটা শুনলে তো আরো মাথা খারাপ হবে আপনাদের। কুকুরের শব্দ হচ্ছে স, তালবর স এর নিচে ব, এটা হচ্ছে সংস্কৃত শব্দ কুকুর। আর একটা সার মেয়, হ্যাঁ, আর বড়াহ, অষ্ট্র, গাধা।